বিএনপির গুলশান কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয় গুরুত্ব দেওয়া হচ্ছে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদের যে নারী সংরক্ষিত আসন রয়েছে 50টি, সেখানে কিন্তু বিএনপির পক্ষ থেকে 36টি আসন বরাদ্দ রয়েছে। তারই বিপরীতে আমরা যেটি দেখেছি যে প্রায় 900-র উপরে প্রার্থী তারা কিন্তু তাদের প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন। আর তার প্রথম ধাপে আজকে কিন্তু আমরা দেখেছি যে 5টি সাংগঠনিক জেলার যারা নমিনেশন সংগ্রহ করেছেন তাদের কিন্তু আজকে ডাকা হয়েছেন এবং সেখানে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে মনোনয়ন বোর্ড রয়েছেন তারা কিন্তু তাদের সাক্ষাৎকার নিচ্ছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এই প্রোগ্রামে অর্থাৎ এই অনুষ্ঠানে সাক্ষাৎকার অনুষ্ঠান তাদেরকে কিন্তু জানতে চাওয়া হয়েছিল যে আসলে দলের ক্ষেত্রে দলের জন্য তার দীর্ঘ ক্যারিয়ারে অর্থাৎ তার যে রাজনৈতিক জীবন সেই জীবনে তার কি অবদান রয়েছে সেই বিষয়গুলো আসলে জানতে চাওয়া হয়েছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আপনাকে জানিয়ে রাখি, যেদিন থেকে আসলে ফর্ম বিতরণ শুরু করেছে তখন থেকেই কিন্তু দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে আসলে যাদের ত্যাগ দলের জন্য সবচেয়ে বেশি তাদেরকে মূল্যায়ন করবেন। একই সাথে যারা আইন প্রণয়নের ক্ষেত্রে যাদের শিক্ষিত অর্থাৎ যারা শিক্ষিত এবং যারা যোগ্য তাদেরকে দল মূল্যায়ন করবেন। তবে সেটি কিন্তু স্ব ক্ষেত্রে হতে পারে, যেমন যেটি বলা হয়েছে শুধু আন্দোলন সংগ্রামে মাঠে যারা ছিলেন তারা, একই সাথে যার তার পেশা থেকে, যেমন একজন আইনজীবী আইন পেশা থেকে দলের জন্য যে কাজ করেছেন সেটি মূল্যায়ন করা হবে। একজন সঙ্গীত শিল্পী, তিনি আন্দোলন সংগ্রাম অথবা এই বিষয়গুলোতে উজ্জীবিত করার জন্য তার যে অবদান সেই বিষয়গুলো কিন্তু আসলে দল মূল্যায়ন করবেন। তার ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা দেখেছি যে আসলে 2 দিনের যে সাক্ষাৎকার অনুষ্ঠান তার প্রথম দিন কিন্তু চলছে। আজকে 5টি সাংগঠনিক জেলার মধ্যে শুধুমাত্র এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে 3টার পর থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত মাত্র একটি বিভাগের কিন্তু আসলে সাক্ষাৎকার শেষ হয়েছে, অর্থাৎ রংপুরের শেষ হয়েছে। এখন এই মুহূর্তে রাজশাহী বিভাগের সাক্ষাৎকার চলছে। তবে আমরা যেটি অনুভব করছি অর্থাৎ দীর্ঘ সময় ধরেই আসলে সমস্ত প্রার্থীদের সাথে কথা বলেই কিন্তু আসলে প্রার্থী চূড়ান্ত করার যে প্রক্রিয়া সেটি করছেন প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান তারেক রহমান। তো এই ছিল বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।